দর্শক এই যে দেখছেন যে আরো একজন মোবাইল চোরকে কিন্তু ধরা হয়েছে। দর্শক দেখছেন যে এই যে কিছুক্ষণ আগে এই মুহূর্তে আরো একটি মোবাইল চোরকে কিন্তু ধরা হয়েছে এবং এই সিন্ডিকেটে কিন্তু অনেকেই কাজ করছেন। দর্শক দেখছেন যে আরো একটি মোবাইল চোরকে ধরা হয়েছে। দর্শক আরো একটি মোবাইল চোরকে ধরা হয়েছে। একটু আগে দুজনকে ধরা হয়েছিল, এখন আরো একজনকে ধরা হয়েছে। এই সিন্ডিকেটে কিন্তু অনেকেই এই সিন্ডিকেটের সাথে থাকে এবং এই সিন্ডিকেট কিন্তু মোবাইল চুরি করে, প্রতিনিয়ত মোবাইল চুরি করে। বিভিন্ন সমাবেশে কিন্তু এই ধরনের সিন্ডিকেট কিন্তু কাজ করে এবং তারা কিন্তু বিভিন্ন লোকের কাছ থেকে মোবাইল চুরি করে নিয়ে যায়। আমরা দেখছি যে তাকে পুলিশের হাতে সোপর্দ করে দেওয়া হচ্ছে। এই কিছুক্ষণ আগে আমরা দেখেছি দুজনকে ধরেছিল, এখন আরো একজনকে ধরা হয়েছে। দেখা হচ্ছে যে এখানে দেখছেন কিন্তু আরো একজনকে ধরা হয়েছে, সে কিন্তু স্বীকার করতে চাচ্ছে না। দেখছেন যে তাকে কিন্তু ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এই সিন্ডিকেটে কিন্তু অনেকেই থাকে, অনেকেই কিন্তু এই সিন্ডিকেটের সাথে জড়িত থাকে। মোবাইলটা চুরি করেছিল, আমি সামনে আমি পুলিশের প্রশাসনের কাছে আমি হস্তান্তর করেছি। আমি আমার মোবাইলের কাছে আমি প্রশাসনকে বলবো এখানে এত বড় একটা প্রোগ্রাম, এখানে প্রশাসনিক কর্মকর্তা থাকলে তাহলে এই ধরনের চোরতারা বিভিন্নভাবে হস্তান্তর করতো না, সাধারণ মানুষরা সুন্দরভাবে নির্বিঘ্নে সমাবেশে অংশগ্রহণ করতে পারতো। অনেক মানুষের এখানে ঘুরে করতেছে আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আরো তৎপর হওয়ার জন্য, যারা কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্ন না করে। বিচার করা চাই আমরা। যে লোকটা ছাড়াই নিতে আসলো সেই লোকটাকে, সেটা আমরা দালাল হইতে পারে, এটা আমরা হাতে হাতে ধরছি। ওর পকেটে টুপি রাখছে, এটা কিচ্ছু না, এটা চুরি করার লাগে ঢুকছে। এটা অলরেডি 4 জন লোক ধরা হয়ে গেছে। তার মানে ওরা কত বড় সিন্ডিকেট। আমাদের স্বেচ্ছাসেবক ছিল, স্বেচ্ছাসেবক তাদের গায়ে কোনো টাচা করে নাই, সুজা দইরা পুলিশের সহযোগিতায় তুলে দিছে, যাতে আর একটা মোবাইল আমরা লোকের সাথে ধরতে পারছি, মোবাইলটা উদ্ধার করছি। উদ্ধার করে মোবাইল দেওয়া হয়েছে। ওদের মোট 4 জন ধরছে। আমরা চাই প্রশাসন বিচার করতে, কারণ আমাদের সুন্দর পরিবেশের ভিতরে তারা চাচ্ছে এই পরিবেশটাকে নষ্ট করার জন্য। আমাদের শৃঙ্খলা বাইরে আছে, ধরছে 3 জন ধরা পড়ছে, সাথে নিশ্চয়ই আরো অনেকে আছে, সাথে অবশ্যই আছে। তাছাড়া তো 3 জন লোক ধরা পড়ার কথা না, ওরা একটা সিন্ডিকেট, প্রায় 8-10 জনের সিন্ডিকেট মিলে এই জায়গার ভিতরে একটা বানচাল করার জন্য, গ্যাঞ্জাম সৃষ্টি করার জন্য ওরা চাইতেছে যে এই জায়গায় গ্যাঞ্জাম রেখে যায়। সিন্ডিকেট মোবাইল নিয়ে মারামারি সৃষ্টি করে দিল। কেউ কোনো কিছু বলে নাই, ওদেরকে সুন্দর মতো ধরে পুলিশ বক্সে জমা দিয়ে দিচ্ছে, এখন পুলিশ বিচার করবে। একটার পরে কিন্তু মোবাইল চোর ধরা হলে সাথে কিন্তু আরো সিন্ডিকেট হয়তো লোক রয়েছে, তাদেরকে হয়তো ধরা হবে। একসাথে দুইটা সমাবেশ থাকে, আমরা চুরি করবো, এগুলো আওয়ামী লীগ করতে থাকতে পারে না। এগুলো আওয়ামী লীগ চুরি করার লাগে